হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হচ্ছে আপনাদের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের কৌতূহল এবং প্রশ্নের শেষ নেই। প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কোর্সেন আপনাদের রয়েছে। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কোর্সেন ভাই বাংলাদেশ থেকে কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এখন করা যায়? এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের। এবং দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি কমিশন পাওয়া যায়? এরকম নানাবিধ প্রশ্ন নিয়ে টোটাল মিলায় 25টা প্রশ্ন যা আপনাদের প্রতিনিয়ত থাকে সকলের জন্য। এবং সর্বশেষ পেমেন্ট মেথড, কিভাবে পেমেন্ট মেথড করা যেতে পারে, কতদিনে টাকা পাওয়া যেতে পারে, কোন কোন মাধ্যমে টাকা পাওয়া যেতে পারে, কিভাবে অ্যামাজন থেকে টাকা তোলা যেতে পারে, এরকম নানাবিধ যত প্রশ্ন আছে সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। এবং লাস্ট আপডেট তথ্য অনুযায়ী অ্যামাজনের অ্যাসোসিয়েট প্রোগ্রামের প্রাইভেসি পলিসি অনুযায়ী আপডেট তথ্য 25শে জুলাই 2026 আজকে এই মুহূর্তে ভিডিওটি আমি রেকর্ড করছি। সকল প্রকার রিসার্চ, গুগল তথ্য বলেন বা অ্যামাজন অ্যাসোসিয়েটেড প্রাইভেসি পলিসির আপডেট তথ্য বলেন, সকল নিয়ম অনুসারে বিষয়গুলোকে ব্যাখ্যা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। এই ভিডিওতে সকল প্রকার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনারা প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন যারা করে আসছেন। ভিডিও শুরুতে 1 থেকে 24টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। প্রত্যেকটা বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপনার কৌতূহলী প্রশ্নটাও হয়তো বা এর ভিতরে রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্টেপ বাই স্টেপ আপনার মনের কৌতূহলটাও জানতে পারবেন বা আপনার অ্যামাজন বিষয়ে আপনার না করা প্রশ্নটির উত্তরও এখানে থাকতে পারে। প্রথমেই বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি। দুইটা পার্টে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অফিসিয়াল নাম হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। সেখানে আপনাকে কি করতে হবে? অ্যামাজন পণ্যের জন্য একটি বিশেষ ট্র্যাকিং লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে। আর এটি আপনি প্রচার করবেন আপনার দর্শকের উদ্দেশ্যে। আর সেই দর্শক যদি অ্যামাজনে ক্লিক করে কোয়ালিফাইং প্রোডাক্ট কিনলে আপনি পণ্যের ক্যাটাগরি অনুযায়ী কমিশন পাবেন। সেটা 1% থেকে 10% পর্যন্ত কমিশন হতে পারে। সেটা কিরকম? আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রচার করবেন এবং সেখান থেকে দর্শক এসে ক্লিক করে যদি সেই পণ্যটি ক্রয় করে তাহলে কমিশনটি পাবেন আপনি। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ ধাপ। আর এগুলো আপনি প্রচার করতে পারেন অফিসিয়াল নীতিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, ব্লগ ক্রিয়েট করতে হবে বা প্রকাশ্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারেন। অনুমোদিত মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি প্রচার করতে পারেন। এছাড়াও কিছু অ্যালেক্সা স্কিলের মাধ্যমে পণ্য প্রচারের সুযোগ রয়েছে। আপনাদের তৃতীয় প্রশ্ন, বাংলাদেশ থেকে কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? হ্যাঁ, গবেষণা বর্তমান উত্তর হচ্ছে হ্যাঁ, আবেদন করা যায় বা অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যায়। বর্তমান সময়ের এখনো পর্যন্ত আজকের 25শে জুলাইয়ের রিসার্চ অনুযায়ী অ্যামাজনের যে অপারেটিং এগ্রিমেন্ট আছে কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের সাধারণ অংশগ্রহণ থেকে বাদ দেওয়া, এই এগ্রিমেন্টে কোনো দেশের নাগরিকদেরকে বাদ দেওয়া নেই। একজন আবেদনকারী সঠিক তথ্য দিতে হবে, চুক্তি করার বৈধ যোগ্যতা থাকতে হবে, সেকশনের আওতায় থাকা যাবে না এবং অ্যামাজনের নিয়ম মানতে হবে। এটা বাধ্যতামূলক। অ্যামাজন বাংলাদেশকে নিষিদ্ধ দেশ হিসেবে উল্লেখ করেনি। সো আপনি মার্কেটিং করতে পারবেন, শুধু তাদের নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, অ্যামাজনের কান্ট্রি লিস্ট মানে কি। অ্যামাজন অ্যাসোসিয়েট এর সাইডে ইউনাইটেড স্টেট, ইউকে, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি যে দেশগুলোর নাম দেখা যায় সেগুলো মূলত অ্যামাজন মার্কেট প্লেস বা অ্যাসোসিয়েট প্রোগ্রামের লোকাল। আর যেখানে বাংলাদেশে স্পেশালি অ্যামাজন.com এর যে সাইট হতে পারে অ্যামাজন.বিডি, সেটা আমাদের নেই। যেমন ইন্ডিয়াতে আছে অ্যামাজন.ইন, তাই ইন্ডিয়ার মানুষ অ্যামাজন.ইন এর পণ্য বিক্রি করতে পারে। আমাদের দেশে যদি থাকতো তাহলে অ্যামাজন.বিডি হতো, আমরা অ্যামাজন.বিডি এর পণ্য বিক্রি করতে পারতাম। যেহেতু আমাদের দেশে নেই তাই আমাদেরকে অ্যামাজন.com নিয়ে কাজ করতে হয়, আর যেটি ইউএসএ। বাংলাদেশে অ্যামাজন.বিডি নেই বলে এর অর্থ এই নয় যে আপনি বাংলাদেশি ব্যক্তি অ্যামাজন.com এ অ্যাসোসিয়েটে আবেদন করতে পারবেন না। বাংলাদেশ থেকে সাধারণত অ্যামাজন.com বা ইউএস অ্যাসোসিয়েট প্রোগ্রাম নিয়েই কাজ করা হয়। তাই আপনি যে কাজ করতে পারবেন না এরকম বাধ্যবাধকতা বা কোনো নিয়ম অ্যামাজন সেট করে দেয়নি। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন মানেই যে আপনি 100% অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছেন তা না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে জানাবো। তো চূড়ান্ত অনুমোদনে বলা হচ্ছে অ্যাসোসিয়েটের মানে হতে পারে অ্যাকাউন্ট তৈরি করতে পারা মানেই কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল পাওয়া নয়। এবার আসি অ্যাকাউন্ট খোলার পরে কি সঙ্গে সঙ্গে অনুমোদন পাওয়া যায়। এখানে 4টা পার্টে। প্রথমে আপনাকে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট দেওয়া হয় এবং অ্যাফিলিয়েট লিংক তৈরি করার সুযোগ দেওয়া হয়, যে লিঙ্কটা আপনি প্রচার করতে পারবেন। আর এই লিঙ্কটা 180 দিনের মধ্যে যদি 3টি কোয়ালিফাইং সেল আপনি আনতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সঠিক অ্যাকাউন্ট বলে গণ্য করা হবে। এরপরে 3টি কোয়ালিফাইং সেল হওয়ার পরে অ্যামাজন আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা আপনার জমা দেওয়া ট্রাফিক সোর্স পর্যালোচনা করে। এবার
আপনার যে সেল হয়ে গেলে পর আপনি কমিশন পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে টাকা দেওয়ার আগে আপনি কোন মাধ্যমে টাকাটা ইনকাম করেছেন সেটা তারা আগে দেখবে। এই পর্যালোচনা করার পরে আপনাকে ফাইনাল অ্যাপ্রুভাল বা রিজেকশন দেয়। যদি আপনি সঠিক এবং ঠিক নিয়মে কাজ করে থাকেন, আপনার ওয়েবসাইট হোক, ইউটিউব চ্যানেল হোক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, যেখানে আপনি কাজ করেছেন প্রত্যেকটাই চেক করবে। কারণ আপনি যখন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনার ট্রাফিক সোর্সটা ওখানে দেওয়া লাগছে, একটা নয়, একের অধিক দেওয়া যায়। এখন আপনি যতগুলো দেবেন প্রত্যেকটা ট্রাফিক সোর্স আপনার ভিজিট করবে, তারপরে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। অ্যামাজন বলছে 3টি কোয়ালিফাইং সেল হওয়ার পর সাধারণত 1 বা 2 দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন এভ্যালুয়েশন করা হতে পারে। অর্থাৎ আপনার সেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাজন বুঝতে পারে এবং আপনার সাইট ভিজিট করে আপনার ট্রাফিক সোর্স ট্র্যাকিং করে। এবার গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা আপনাদের এই 3টা সেল করে অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য অনেকে অনেক রকম ট্রাই করেন। প্লিজ করবেন না। আপনার সেল হয়নি, আপনি আবার অ্যাকাউন্ট করেন, আপনি আবার বিগত অ্যাকাউন্টের যত লিঙ্ক ছিল নতুন অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে সেগুলো কাজ করে আসেন। বাট 3টা সেল করার জন্য নিজের আত্মীয় স্বজনকে ব্যবহার করবেন না। বলছে নিজের কেনাকাটা কি কোয়ালিফাইং সেল হবে? না, নিজের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে নিজের কেনাকাটা করতে হলে সেটা কোয়ালিফাইং সেল হিসেবে ধরা হয় না। পরিবার, বন্ধু বা ঘনিষ্ঠ পরিজনদের নিয়মিত নিজের লিঙ্ক দিয়ে কেনাকাটা করিয়ে কমিশন নেওয়ার চেষ্টা ডিসকোয়ালিফাই হতে পারে। অবশ্যই এ বিষয়টি মাথায় রাখবেন। 180 দিনের মধ্যে 3টি সেল না হলে কি হবে? অ্যাপ্লিকেশন প্রত্যাহার ও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। পরে ওয়েবসাইট বা কন্টেন্টে উন্নত করে আবারও নতুনভাবে আবেদন করা যায়। তবে আগের অ্যাসোসিয়েট আইডি পুনরায় চালু নাও হতে পারে। এটা নিয়ে চেষ্টা করবেন না। আগের অ্যাসোসিয়েট আইডি পরবর্তীতে আবার চালু করার চেষ্টা করে সেটার দরকার নেই। আপনি নতুন অ্যাকাউন্ট করবেন। হয়তোবা আপনাকে 2-3 দিন কষ্ট করতে হবে আপনার সোর্সগুলোতে নতুন ট্রাফিকের অ্যাড করে দিয়ে আসতে। কি ধরনের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হয়? অ্যামাজন অ্যাপ্লিকেশন যারা করছেন, 3টা সেল হওয়ার পরে আপনার ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট রিভিউ করবে। সেখানে আপনার কি ধরনের রিভিউ গাইডলাইন অনুযায়ী কি রয়েছে। ওয়েবসাইটটি পাবলিক হতে হবে, অর্থাৎ গুগল ট্রাফিক আসে, অর্গানিক ট্রাফিক আসে এমন একটা ওয়েবসাইট হতে হবে। শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ সেটা হলে হবে না। ল্যান্ডিং পেজ থেকে গুগল অর্গানিক ট্রাফিক আসে না। ল্যান্ডিং পেজ আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করতে পারেন, বাট আপনি সাইট গুগল ব্যবহার করেছেন, সেখানে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য চেষ্টা করছেন, সেটা হবে না। আপনি ব্লগার ব্যবহার করছেন, সেখানে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য চেষ্টা করছেন, সেটা হবে না। সেটা গেল আপনি ল্যান্ডিং পেজ হিসেবে তৈরি করে সেই সমস্ত পেজগুলো সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্মে আপনি ট্রাফিক বা প্রোডাক্ট প্রমোশন করছেন সেখানে একটা লিংক দরকার। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায় না, দেওয়া উচিত না, এবং তাদের অ্যামাজন অ্যাসোসিয়েটসের প্রাইভেসি পলিসিতে বলে না। তার জন্য যদি আপনি ল্যান্ডিং পেজ করেন সেটা ঠিক আছে, কিন্তু গুগল অর্গানিক পাবলিক ওয়েবসাইট যদি চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যেখান থেকে প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কন্টেন্ট লিখতে হবে এবং গুগল অর্গানিক ভাবে ট্রাফিক আসবে। ব্লগ সাইট যেটিকে বলা হয়। মৌলিক ও মানসম্মত কন্টেন্ট থাকতে হবে। আপনি যা খুশি তাই লিখে দিলেন, এআই দিয়ে যা খুশি তাই লিখে দিলেন, কিন্তু প্রোডাক্ট বা কন্টেন্টের কোনো ভ্যালু নেই। আপনি যে জিনিসটা প্রমোট করেছেন তা কোনোভাবে রিসার্চ করেননি, আপনি তা নিয়ে কি লিখতে হয়, আসলে আপনি যাদের উদ্দেশ্যে লিখছেন, আপনার যে দর্শকের উদ্দেশ্যে লিখছেন, তার সে কন্টেন্টের কোনো ভ্যালু নেই, সেই দর্শকের কোনো উপকারে আসবে না, তাহলে তা লেখার কোনো দরকারই নেই। গুগল তা প্রথমত র্যাঙ্কেও দেবে না। আর অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যখন অ্যামাজন ভিজিট করে এসে দেখবে আপনি একদম অ্যামাজন থেকে কন্টেন্ট কপি পেস্ট করে এনে বসিয়েছেন, আপনার অ্যাকাউন্ট একদম ডিরেক্ট রিজেক্ট করে দেবে অটোমেটিক। এরপর আপনি যখন 3টা সেল করলেন তখন আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামরা যদি আপনার ট্রাফিক সোর্স ভিজিট করে, সে অন্তত সাধারণত গাইডলাইন হিসেবে প্রায় 10টি অরিজিনাল পোস্ট থাকতে হবে। আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছেন সেটা আপনার প্রোডাক্ট এবং ওয়েবসাইট সম্প্রতি সামঞ্জস্যতা থাকতে হবে, এবং লাস্ট 60 দিনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিয়েছেন এমন ওয়েবসাইট থাকা লাগবে। এখন আপনি একটা অ্যাসোসিয়েটের ওয়েবসাইট দিয়ে রেখেছেন যেখানে 60 দিনের মধ্যে আপনি কোনো কাজ করেননি, না, তাহলে এমনটা করলে হবে না। ওয়েবসাইটের যে আবেদনটা আপনি করছেন, এই আবেদনকারীকেই তার নিয়ন্ত্রণে থাকতে হবে তার ওয়েবসাইটটা। ক্লোজড গ্রুপ বা পেওয়েল এর পিছনে থাকা কন্টেন্ট কখনো গ্রহণযোগ্য হবে না। ফেসবুকের বর্তমান সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে ফেসবুক পেজ, ওপেন গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স, ইউটিউব, টিকটক বা টুইচ গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনি এই ধরনের সকল সোশ্যাল মিডিয়া সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, অ্যামাজন নিষিদ্ধ করেনি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলো এস্টাবলিশড হতে হবে। সর্বনিম্ন 500 অর্গানিক ফলোয়ার বা লিংক প্রকাশ করা হয় এরকম একটা সাইট থাকতে হবে। অর্থাৎ যখন আপনার সাইটটি রিভিউ করবে অ্যামাজন, এর মধ্যে অন্তত 500 অর্গানিক ফলোয়ার
পর আপনি বা অন্তত 50-100 পোস্ট সেখানে করেছেন এরকম একটা সাইট থাকতে হবে। তবে সেটা কিন্তু আপনি অ্যামাজন অ্যাকাউন্ট যেদিন করছেন সেই দিনই না, আপনার 3টা সেল হয়ে গেছে, আপনি যেদিনই অ্যাকাউন্ট করলেন সেদিন অ্যামাজন আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ভিজিট করে না, আপনি 3টা সেল হয়ে গেছে, এখন আপনার অ্যাকাউন্টটা ভিজিট করবে, কারণ আপনার অ্যাকাউন্টের অ্যাপ্রুভ দেওয়া লাগবে। এই 3টা সেল না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, আপনাকে কাজ করার অনুমতি দেয়। এবার আপনি কাজ করতে পারবেন, কাজ করে যখন আপনি সেখানে আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন, এবার সঠিক নিয়মে আপনি বিক্রি করেছেন কিনা সেটা দেখার জন্য আপনার সাইট ভিজিট করে অ্যামাজন, সকল কিছু ভিজিট করে। যদি লিগ্যাল ওয়েতে আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে অ্যাপ্রুভ দেয়, আপনি যদি লিগ্যাল ওয়েতে কাজ না করে থাকেন তাহলে আপনাকে অ্যাপ্রুভ দেয় না। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাংলাদেশ থেকে কি অ্যামাজন অ্যাফিলিয়েটের কমিশন পাওয়া যায়? এটা একদম সিলি কোশ্চেন, জানি না আপনারা এই ধরনের কোশ্চেন কেন করেন, বাট তারপরেও যারা করেছেন, এখনো যাদের মনে এই ধরনের কোশ্চেন আছে তাদের জন্য হ্যাঁ, কোয়ালিফাই কমিশন তৈরি পাওয়ার অধিকার থাকে। অর্থাৎ আমি প্রথমেই বলেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে সেল করলে সেটা কোয়ালিফাই সেল হয় না, আর কোয়ালিফাই সেল করতে হলে অর্গানিক ভাবে বা সঠিক নিয়মে সেল করতে হবে। যদি আপনি কোয়ালিফাই সেল করেন তাহলে আপনি কমিশন পাবেন বাধ্যতামূলক, এবং অ্যামাজন সে নীতিতে দিতে বাধ্য, তাদের সেই প্রাইভেসি পলিসি সেই নীতি অনুযায়ী এই সাইটটি তৈরি করা হয়েছে। তাদের আইনত যত নোটিশ সকল কিছুতে সেখানে ব্যাখ্যা দেওয়া আছে, সে টাকা দিতে বাধ্য, না দিলে তার প্রতি আইনত ব্যবস্থাও নেওয়া যাবে, সেরকম এগ্রিমেন্টও তাদের করা রয়েছে। কিন্তু আপনি সঠিক নিয়মে কাজ করছেন কিনা সেটা তারা ব্যাখ্যা করে যদি দেখে যে আপনি সঠিক নিয়মে কাজ করেন, আপনাকে ইনস্ট্যান্ট রিজেক্ট করে দেবে, শ্যাডো ব্যান্ড। আপনার অ্যাকাউন্টের অনুমোদিত থাকলে, নিয়ম মেনে ট্রাফিক পাঠালে এবং কোয়ালিফাই পার্সেস হলে কমিশন হতে বাধ্য। তবে কমিশন আয় হওয়া ও বাংলাদেশি ব্যাংকে সরাসরি কমিশন পাওয়া এক বিষয় নয়। Amazon.com অ্যাসোসিয়েটের অফিসিয়াল পেমেন্ট মেথডস হলো ডিরেক্ট ডিপোজিট, ব্যাংক ট্রান্সফার, মিনিমাম থ্রেশহোল্ড $10, গ্রহণযোগ্য ব্যাংক ডিটেলস প্রয়োজন। এই ক্ষেত্রে অ্যামাজন গিফট কার্ড, মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে $10, Amazon.com এর ব্যবহারযোগ্য ব্যাংকের ক্যাশে উইথড্রল নয়, অর্থাৎ আপনি কিন্তু গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন, ডিরেক্ট ব্যাংকে নয়। আর ইন্টারন্যাশনাল চেক অর্থাৎ মিনিমাম $100 হলে আপনি ডাকযোগে নিতে পারবেন। আর আর প্রথমে বলা হচ্ছে মিনিমাম ডিপোজিট বা ব্যাংক ট্রান্সফার, আপনি যদি ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে $10 হলে অটোমেটিক আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, টেনশন নেই। আর আপনি গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার $10 লাগবে। আবার আপনি ইন্টারন্যাশনাল চেক আপনি ডাক বিভাগে বা ডাকযোগের মাধ্যমে প্রতি $100 আপনার চেকের মাধ্যমেও টাকা নিতে পারবেন, অটোমেটিক আপনাকে চেক পাঠাই দেবে অ্যামাজন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দেওয়া যাবে কি? এটা বর্তমান সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভ্রান্তিকর প্রশ্ন, আপনাদের বিভিন্ন মতামত সৃষ্টি করে এটার মাধ্যমে। অ্যামাজনের পেমেন্ট পেজ কি বলছে? দেশি ব্যাংক ট্রান্সফার এর ক্ষেত্রে আইবিএএন বা বিসিআই বা সোয়াইপ ধরনের তথ্য ব্যবহার করে ক্রস বর্ডার ট্রান্সফার করা যেতে পারে, কিন্তু অ্যামাজনের আলাদা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এফএকিউতে এবং সাপোর্ট ব্যাংক লোকেশনের তালিকা দেওয়া আছে, যেখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং ইউরোপিয়ান মধ্যে 52টি দেশ ও অঞ্চল রয়েছে, বাংলাদেশ সেই তালিকায় নেই। খুবই দুঃখজনক, সবাই রয়েছে, 52টি দেশ রয়েছে, সেখানে বাংলাদেশ নেই। তাহলে আমি এখন কি করব? চিন্তা করবেন না, আপনার জন্য ব্যবস্থা রয়েছে। সুতরাং গবেষণার ভিত্তিতে সঠিক তথ্য হলো বাংলাদেশে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট অ্যামাজন অ্যাসোসিয়েট ডিরেক্ট ডিপোজিট নিশ্চিত সমর্থিত বা কথা বলা যাবে না, অর্থাৎ ডিরেক্ট আপনার ব্যাংকে টাকা দেওয়া যাবে এটা গ্যারান্টি নেই। আপনার অ্যাসোসিয়েট কন্ট্রোলে গিয়ে অ্যাসোসিয়েট সেটিংস চেঞ্জ করে পেমেন্ট মেথডে মে বি ডিরেক্ট ডিপোজিট বা ব্যাংক লোকেশন এটা দেখতে হবে। এবার আপনি জোর করে বাংলাদেশি ব্যাংকে এসে দেখলেন আপনার ব্যাংক ডিটেলস গ্রহণ করছে, তাহলে আপনি দিতে পারবেন। আপনার যদি ব্যাংক ডিটেলস গ্রহণ না করে তাহলে আপনি দিতে পারবেন না। যদি বাংলাদেশ না থাকে তাহলে বাংলাদেশের সোয়াইপ কোড জোর করে অন্য দেশের ব্যাংক লোকেশন দিয়ে দেওয়া উচিত হবে না। সেক্ষেত্রে আপনার জন্য একটাই সমাধান, ইন্টারন্যাশনাল ট্রান্সফার পেওনিয়ার দিয়ে কি অ্যামাজন অ্যাফিলিয়েট পেমেন্ট নেওয়া যাবে কি? এখানে 4টা ধাপে বলছে, এটা রিসার্চ থেকে লেখা হয়েছে, নেওয়া যেতে পারে, কিন্তু আমি ডিরেক্টলি বলছি নেওয়া যেতে পারে। আমি নিজে একজন নেই, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারাও অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারাও পেওনিয়ার থেকে পেমেন্ট নেয়। এই পেওনিয়ার অ্যাকাউন্ট আমি তাদেরকে সেট করে দিয়েছি। এমনকি আপনারা যারা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, পেমেন্ট গেটওয়ে সেট করতে পারছেন না, সঠিক ওয়েতে কাজ করতে পারছেন না, অনেক নানাবিধ সমস্যা আছে, আপনি 100% নিশ্চয়তার সহিত আমার কাছ থেকে এই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশন, পেমেন্ট মেথড, ট্যাক্স ইনফরমেশন, গেট লিঙ্ক, দেন ভেরিফিকেশন আপনার মোবাইলের সঙ্গে কানেক্টেড, লাইফ টাইম যে কোনো ওটিপি নাম্বার থেকে অফ করে আপনার মেইল অ্যাড্রেস, আপনার ফোনে সবকিছু কানেক্টেড করে দেওয়া, 100% সিকিউর ভাবে
অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আমার কাছ থেকে। এছাড়াও পেমেন্ট মেথড নিয়ে যে কোনো টেনশন সেটাও 100% মুক্ত করে দেওয়া হবে। আপনি নিশ্চিন্তে আমার কাছ থেকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারেন, নো টেনশন। এই ক্ষেত্রে একটু শর্ত রয়েছে, কারণ এই নাম্বার ভেরিফিকেশন বাংলাদেশ থেকে হচ্ছে না, ইউএসএ নাম্বার ভেরিফিকেশন করতে হচ্ছে। আপনি অলরেডি এত সময় বুঝেছেন Amazon.com কিন্তু ইউএস এর জন্য, আর আমরা যারা Amazon.com নিয়ে কাজ করি ইউএসএ ট্রাফিকের জন্য কাজ করি। সুতরাং আমাদেরকে ইউএসএ নাম্বার ভেরিফিকেশন করলে 100% অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। বিষয়টি এটা 100% সিকিউর থাকবে। এরপরে ওই নাম্বারে ওটিপি লাইফ টাইমের জন্য অফ করে দেওয়া হবে সেটিংস থেকে, এবং আপনার ফোনের সঙ্গে টু স্টেপ ভেরিফিকেশন কানেক্ট করে দেওয়া হবে যে সিস্টেমটা রয়েছে। আপনি শতভাগ নিশ্চয়তার সহিত আমার কাছ থেকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। পেওনিয়ার ব্যবহারকারীদের ইউএসডি সহ বিভিন্ন কারেন্সিতে রিসিভিং এর জন্য বিভিন্ন ডিটেইলস দেয়, যেখানে ইউএস এর ব্যাংক, অটো, সিটি ব্যাংক অ্যাড হয়ে থাকে। পেওনিয়ার এই অফিসিয়াল তথ্য অ্যামাজন মার্কেট প্লেসে পেমেন্টে গ্রহণ করে এবং পরে 190টি দেশের আঞ্চলিক ব্যাংকের সাথে উইথড্রয়াল করার সুযোগের কথা বলা হয়েছে। সেটা রয়েছে, কিন্তু এটা কিন্তু রিসার্চে করা ভাই। আমি আবারও বলছি, এটা কিন্তু রিসার্চ করা। এটা আপডেট আজকের 25শে জুলাই 2026-এর আপডেট তথ্য এবং সম্পূর্ণ রিসার্চ করা, যে আপনার টেনশনের কিছু নেই। বাংলাদেশি পেওনিয়ার ব্যবহারকারীদের স্থানীয় ব্যাংক, বিকাশ বা উইথড্রয়ালের ব্যবহার করা রয়েছে, অর্থাৎ আপনার টাকাটা অ্যামাজন থেকে পেওনিয়ার আসবে, পেওনিয়ার থেকে আপনি বিকাশও নিয়ে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। পেওনিয়ারের অ্যামাজন সম্পর্কিত অফিসিয়াল পেজটি সাধারণত অ্যামাজন সেলার কন্ট্রোলে নেই। অ্যামাজন অ্যাসোসিয়েটেড হেল্প পেজ পেওনিয়ারের আলাদাভাবে অনুমোদিত পেমেন্ট প্রোভাইডার হিসেবে উল্লেখ করা হয়নি। তাই পেওনিয়ার রিসিভিং অ্যাকাউন্ট ডিটেলস শুধু তখনই ব্যবহার করবেন যখন অ্যামাজন অ্যাসোসিয়েট ডিরেক্ট ডিপোজিট ফ্রম সেই ডিটেলস গ্রহণ করতে চাইবে। পেই নেম, অ্যামাজন অ্যাকাউন্ট হোল্ডার নেম, রিসিভিং অ্যাকাউন্ট হোল্ডার নেম মিল থাকতে হবে। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের সকল ডিটেলসের সাথে আপনার অ্যামাজন অ্যাকাউন্টের ডিটেলসের ফুল মিল থাকতে হবে। যদি একটু ভুল থাকে তাহলে কিন্তু রিজেক্ট হবে। ভুল কান্ট্রি, ভুয়া অ্যাড্রেস, অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট কোনোভাবে ব্যবহার করা যাবে না। অ্যামাজনের পেমেন্ট টার্মস অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার এবং হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হয়। পেমেন্ট ফেইলিউর হলে অ্যামাজনের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার ঠিক আছে কিনা পরীক্ষা করতে বলে। পেওনিয়ার থেকে বাংলাদেশে কতদিনের মধ্যে টাকা আসতে পারে? পেওনিয়ার বলছে উইথড্রল রিকোয়েস্ট করার পর সাধারণত 1 থেকে 2 দিন স্থানীয় ব্যাংকে টাকা পৌঁছাতে পারে। কিছু ক্ষেত্রে 3 থেকে 5 দিন সময় লাগতে পারে। বাস্তব সময়ে ব্যাংক রিভিউ, নির্ভুল তথ্য পাওয়া যেতে পারে। ওয়াইসে ব্যবহার করে কি টাকা নেওয়া যেতে পারে? সেম। পেওনিয়ার যা, ওয়াইসও সেম। এ বিষয়ে ব্যাখ্যা না করলাম। অ্যামাজন কি টাকা অটোমেটিক পেমেন্ট করে? যখন নিজের শর্তগুলো পূরণ হবে, অ্যামাজন নির্ধারিত পেমেন্ট শিডিউল অনুযায়ী নির্বাচিত পেমেন্ট মেথডে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট ইস্যু করবে। অর্থাৎ আপনি যদি সঠিক তাদের ক্রাইটেরিয়া মেইনটেইন করেন পেমেন্ট শিডিউল অনুযায়ী, আপনাকে ঠিক ডেতে আপনাকে পেমেন্ট। এক্ষেত্রে তারা কি কি দেখবে? আপনার মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড পূরণ হয়েছে কিনা, সর্বনিম্ন $10, ট্যাক্স ইনফরমেশন জমা আছে কিনা, ভ্যালিড পেমেন্ট মেথড দেওয়া আছে কিনা, অ্যাকাউন্টের অনুমোদিত বা অ্যাক্টিভ আছে কিনা, কমিশন রিটার্ন, রিফান্ড বা অ্যাডজাস্টমেন্টের পরে পেয়েবল হয়েছে কিনা। অর্থাৎ অনেকেই প্রোডাক্ট রিফান্ড করে দেয়, সেটার টাকা কাটা যাবে। আবার এই সমস্ত সকল বিষয় কমপ্লিট হওয়ার পরে আপনার টাকা আসবে, এর আগে আসবে না। আপনার পেমেন্টটা নেওয়ার জন্য ম্যানুয়ালি রিকোয়েস্ট করার প্রয়োজন হয় না। ম্যানুয়ালি থ্রেশহোল্ড পূরণ হলে অ্যামাজন মাসিক শিডিউল অনুযায়ী অটোমেটিক পেমেন্ট প্রসেস করে দেয়। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আসুন, কত ডলার হলে অটোমেটিক পেমেন্ট করে দেয়? এটাও সব আপনাদের প্রশ্ন। বিশ্বাস করেন, এর প্রত্যেকটাই আপনাদের প্রশ্ন। 3টা পেমেন্ট সিস্টেম: ব্যাংক, অ্যামাজন গিফট কার্ড আর চেক। আপনি যখন সবকিছু ওকে করে রাখবেন, ব্যাংকের নাম ঠিকানা ওকে করা থাকবে, কমপক্ষে $10 হলে ব্যালেন্স আসলে পর পেমেন্ট শিডিউল অনুযায়ী আপনি অটোমেটিক ডিপোজিট ইস্যু করতে পারবেন। এটা করে রাখতে হবে। 2, আপনি যদি অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে নেন তাহলে $10 হলে অটোমেটিক সেটা পাঠানো যায়। আর যদি চেকের মাধ্যমে নেন, ব্যাংক চেক, তাহলে $100 পেয়েবল ব্যালেন্স হলে চেক ইস্যু করা যায়। থ্রেশহোল্ড পূরণ না হলে টাকা হারিয়ে যায় না, পরবর্তী মাসের আর্নিং একসঙ্গে যোগ হয়ে ক্যারি অন ফরওয়ার্ড হয়। আপনি এ মাসে পুরোপুরি ক্রাইটেরিয়া $10 ইনকাম করতে পারেননি, কথার কথা, আপনি পেমেন্ট পেলেন না, পরবর্তী মাসে এ মাসে $7, পরের মাসে আর $5, 7 5 $12, আপনার এই $12ই একসাথে পেমেন্ট হবে। কিন্তু আগের মাসে $7 হলে হবে না, $10 পূর্ণ হওয়া লাগবে। এই উদাহরণস্বরূপ সেটাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার ডিরেক্ট ডিপোজিট ব্যালেন্স যদি জানুয়ারিতে 6 হয়, পেমেন্ট হবে না। ফেব্রুয়ারিতে আরো 7, তাহলে টোটাল 13। ফেব্রুয়ারি এলিজিবল আর্নিং সাধারণত এপ্রিলের দিকে আপনি পেমেন্ট শিডিউল পাবেন। এবার প্রথম কথা হচ্ছে, এইখানে এই বিষয়টা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। টাকা কতদিন পরে পাওয়া যায়? আপনি জানুয়ারিতে ইনকাম করলেন $10, জানুয়ারিতে পাবেন না, ফেব্রুয়ারিতে পাবেন না। প্রথম 60 ডেজ আপনাকে অপেক্ষা করতেই হবে। এরপর থেকে রানিং, এরপর থেকে প্রতি মাস। সেটা কেমন? আয় হওয়ার ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার প্রায় 60 দিন পরে পেমেন্ট দেওয়া হয়। অর্থাৎ আপনি জানুয়ারি মাসের টাকা মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ পরে এপ্রিলে যেয়ে পাবেন। ফেব্রুয়ারির টাকা
মার্চ এবং এপ্রিলে পরে মেতে যেয়ে পাবেন, মার্চের টাকা এপ্রিল মে পরে জুনে যেয়ে পাবেন। 60 দিন অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে যে হিসাবটা আপনার আসবে, জানুয়ারির আর্নিং আপনি লাস্ট মার্চ মাসে পেমেন্ট পাবেন, ফেব্রুয়ারির আর্নিং আপনি এপ্রিল মাসে পেমেন্ট পাবেন, মার্চের আর্নিং, অর্থাৎ আপনি একবার অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু দেখেন প্রত্যেকটা মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরপর পাচ্ছেন। বাট আপনি শুরু করেছেন পেমেন্টটা একবার যদি আপনি ঢুকাইতে পারেন আপনার অ্যাকাউন্টে, তারপর থেকে প্রতি মাসে পাচ্ছেন। বাট আপনি এই মাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই মাসেই ইনকাম করে ফেলেছেন, আপনাকে 2টা মাস অপেক্ষা করতে হবে। তারপর থেকে আপনি লাইফ টাইম প্রতি মাসের ঠিক ডেতে আপনার $10 $10,000 যতই হোক না কেন অটো সিস্ট করে রাখবেন, আপনার ওই ঠিক ডেতে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে। তাহলে প্রথম পেমেন্টটা ঢোকার পরে প্রতি মাসে অটোমেটিক পাবেন। কিন্তু প্রথম পেমেন্টটা আজকে আপনি অ্যাকাউন্ট করেছেন, এই মাসে আপনি $20 ইনকাম করেছেন, আপনি এই জানুয়ারি মাসেই $20 পেতে চাচ্ছেন না, তাহলে সেটা পাবেন না। এই 2টা মাস অপেক্ষা করার পরে 60 দিন পরে আপনার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হলে এরপর থেকে প্রতি মাসে যাই ইনকাম করছেন, যদি $10 উপরে হয় তাহলে আপনি পেয়ে যাবেন, $10 নিচে থাকলে আপনি সেটা পাবেন না। এবার গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে স্ক্রিনশট পাঠান আমাকে, সেল হয়েছে আমার কমিশন কই, সেল হয়েছে আমার কমিশন হয়, সেল হলেই কমিশন হয় না। আপনি একটা সেল করেছেন আপনি কমিশন পাবেন, বিষয়টি এমন নয়। সেল হলেই কমিশন হয় না, সব সময় নয়। অ্যামাজন সাধারণত অর্ডার হওয়ার তারিখ নয়, পণ্য শিপিং ও ডিপোজিট হওয়ার পরে কমিশন আর্ন হয়। অর্থাৎ তাদের অ্যামাজন থেকে পণ্য ওই ব্যক্তির বাড়িতে পাঠাবে, তারা পণ্যটা রিসিভ করবে, রিসিভ করার পরে আপনার কমিশন যুক্ত হবে, এর আগে না। উদাহরণ 10 জানুয়ারি কাস্টমার অর্ডার করলো, 12 জানুয়ারি পণ্য শিপিং হলো, কমিশন জানুয়ারির আর্নিং এ যুক্ত হলো, আর এটার পেমেন্ট পাবেন মার্চ মাসের দিকে। আপনি ওই দিনেই ওই মাসেই ওই সপ্তাহেই পেমেন্ট চাবেন তা হবে না। এবার আপনার জানুয়ারিতে অর্ডার হয়েছে, শিপিং হয়েছে ফেব্রুয়ারিতে, তাহলে শিপিং যখন হবে তখনই আপনার এই পণ্যের অর্ডার ধরা হবে এবং ফেব্রুয়ারিতে শিপিং হলে এর কমিশন পাবেন বা পেমেন্ট হবে আপনার মার্চ বাদে এপ্রিলে যে, এটা মাথায় রাখবেন। প্রথম পেমেন্ট পেতে কতদিন সময় লাগে, এখানে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া মেনটেন করতে, নির্দিষ্ট ফিক্সড সময় নেই। পেমেন্টের আগে কয়েকটি বিষয় পূরণ করতে হবে, আর 3টি কোয়ালিফাই সেল, ফাইনাল অ্যাকাউন্ট রিভিউ অ্যাপ্রুভ, অর্থাৎ 3টে সেল হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট তারা রিভিউ করবে এবং অ্যাপ্রুভ করবে। পণ্য শিপিং হওয়া, শিপিং না হওয়া পর্যন্ত আপনার কমিশন হচ্ছে না। মিনিমাম থ্রেশহোল্ড পূরণ করতে হবে $10 এবং গিফট কার্ডে নিলেও $10 আর চেকে নিলে $100। ট্যাক্স ইনফরমেশন সম্পূর্ণ করতে হবে, ভ্যালিড পেমেন্ট মেথডটা সেট করতে হবে। প্রায় 60 দিন পেমেন্ট সাইক্লিং হয়। ধরা যাক 5 জুলাই আপনি 5 জুলাই অ্যাকাউন্ট তৈরি করেছেন, 10, 15, 20 জুলাই 3টি কোয়ালিফাই সেল হলো, পণ্যগুলো জুলাই মাসে শিপিং হলো, অ্যাকাউন্ট রিভিউ হলো, অ্যাপ্রুভ হলো, জুলাই মাসে আর্নিং 10 এর বেশি হলো, ট্যাক্স পেমেন্ট ইনফরমেশন সবকিছু ঠিক আছে, তাহলে প্রথম পেমেন্ট সাধারণত সেপ্টেম্বরের শেষে ইস্যু হতে পারে। অর্থাৎ এই কোয়ালিফাই শিপিং সেল তাকে সাধারণভাবে প্রায় 60 থেকে 90 দিন সময় লাগে। তবে 3টি কোয়ালিফাই সেল পেতে দেরি হলে প্রথম পেমেন্ট পেতেও আরো বেশি সময় লাগতে পারে। অ্যামাজনে পেমেন্ট ইস্যু করার পর ব্যাংকে আসতে কতদিন সময় লাগে, আপনার যদি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট সেট করা থাকে তাহলে আপনার ব্যাংকে আসতে সময় লাগতে পারে সর্বোচ্চ 5 দিন, 5 বিজনেস ডেজ। এরপরে ব্যাংক ইনফরমেশন পরীক্ষা করতে হবে, পে নেম মিলিয়ে দেখতে হবে, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, প্রয়োজনে অ্যাসোসিয়েট সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি কোনো ধরনের ভুল হয়। তবে ভুল ব্যাংক ডিটেইলস এর কারণে পেমেন্ট যদি একবার ফেরত আসে, রি ইস্যু করতে কমপক্ষে 12 বিজনেস ডে ও তার বেশি সময় লাগতে পারে। এর মধ্যে কিন্তু আপনি আবার তাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন না। আপনি পেমেন্ট মেথড পরিবর্তন করলে কখন কার্যকর হবে, আপনি পেমেন্ট মেথড আপডেট করলে সেটি সাধারণত পরের মাসে ইস্যু বা পেমেন্ট কার্যকর হয়, সেই মাসেই হয় না। 12 জানুয়ারি পেমেন্ট মেথড পরিবর্তন করলে ফেব্রুয়ারিতে ইস্যু হওয়া পেমেন্টের নতুন মেথড কার্যকর হবে। ট্যাক্স ইন্টারভিউ কি বাধ্যতামূলক? 100%। ট্যাক্স ইনফরমেশন জমা করতে হবে। বাংলাদেশি ব্যক্তিদেরকে নিজে নন ইউএসএ পার্সন হিসেবে উল্লেখ করে অনলাইন ট্যাক্স ইন্টারভিউ সম্পন্ন করে ব্যক্তিগত আবেদনের ক্ষেত্রে সাধারণত ডব্লিউ সম্পূর্ণ তথ্য তৈরি করা হয়। আপনি যদি ট্যাক্স ইনফরমেশন না দেন তাহলে আপনাকে পেমেন্ট করবে না। নন ইউএসএ পার্সনের ক্ষেত্রে প্রয়োজনীয় ট্যাক্স ডকুমেন্টস না থাকলে ইউএসএ ট্যাক্স রুলস অনুযায়ী সর্বোচ্চ 30% পর্যন্ত আপনার উইথড্র থেকে কেটে নেবে। অ্যাকচুয়াল উইথড্রয়াল রেট ট্যাক্স ইন্টারভিউয়ের ফলাফল অনুযায়ী নির্ধারিত হবে। ভুল ইউএসএ টিন বা অন্যান্য ট্যাক্স ইনফরমেশন বা ভুল কারেন্সি ডিক্লারেশন দেওয়া উচিত নয়, কোনোই দেবেন না ভুল তথ্য। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাফিলিয়েট কুকিজ কতক্ষণ কাজ করে। অনেকেই বলেন আমি লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে কেনাকাটা করেছে কিন্তু কাজ হয়নি। হ্যাঁ, এখানে যৌক্তিকতা হচ্ছে আপনার যদি কোনো কাস্টমার, সেটা অর্গানিক সার্চ থেকে আসুক, সোশ্যাল মিডিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক না কেন, আপনার লিংকে ক্লিক করেছে, ওই লিংকটা ওই ব্যক্তির জন্য 24 ঘন্টা কার্যকর। আমি আবারও বলছি, ওই লিংকটা ওই ব্যক্তির
ব্যক্তির জন্য 24 ঘন্টা কার্যকর, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা লাইফ টাইমের জন্য কার্যকর, আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যতদিন অ্যাক্টিভ আছে ততদিন ওই লিঙ্কটা কার্যকর। বাট যদি কোনো ব্যক্তি আপনার কাস্টমার সে কোথা থেকে এসেছে সেটা ব্যাপার না, আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে তার সামনে অ্যামাজন পেজটা ওপেন করেছে, ওই পেজটার মেয়াদ 24 ঘন্টা, ওই পেজ থেকে 24 ঘন্টার মধ্যে যদি কেনাকাটা করে তাহলে আপনি কমিশন। সাপোজ সে কোনো কারণে ওই পেজটি ওপেন করে কেনাকাটা করতে মনে নেই, একদিন পরে এসে তার কম্পিউটার হোক, ট্যাব হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যে ডিভাইসই হোক না কেন, সেখানে দেখলো গত পরশুদিন তো একটা প্রোডাক্ট কিনবো বলে আমি ওপেন করে রেখেছিলাম, তাহলে এটা এখন কিনে ফেলি। আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পরে এসেছে সেই পেজে আবার ওই লিঙ্কের মেয়াদ শেষ। বাট আপনার প্রচার বা আপনার দোকানে যে লিঙ্কটা আপনি ব্যবহার করেছেন অ্যাসোসিয়েট থেকে নিয়ে, তার মেয়াদ কিন্তু 24 ঘন্টা না, তার মেয়াদ আপনার অ্যাকাউন্ট যতদিন অ্যাক্টিভ আছে ততদিন তার মেয়াদ। বাট আপনার কাস্টমার এসে ওই লিঙ্কে ক্লিক করার পরে 24 ঘন্টার মধ্যে যদি তার ওই ডিভাইস থেকে কেনাকাটা না করে তাহলে তার মেয়াদ 24 ঘন্টায় শেষ। তাই আইটেম 24 ঘন্টার মধ্যে কার্টে যোগ করা হলে কাস্টমার কার্ড এক্সপায়ার হওয়ার আগে সাধারণত সর্বোচ্চ প্রায় 90 দিনের মধ্যে অর্ডার সম্পূর্ণ করলে কমিশন পাওয়া যেতে পারে। আর একটা বিষয়, আইটেম 24 ঘন্টার মধ্যে কার্ডে যোগ করা হলে, অর্থাৎ ওই ব্যক্তি কিনবে বলে অ্যাড টু কার্ড করে রেখেছে, কাস্টমার কার্ড এক্সপায়ার হওয়ার আগে, অর্থাৎ ওই যে কাস্টমার ক্লিক করেছে কিনবে বলে অ্যাড টু কার্ড করে রেখেছে, পেমেন্ট করেনি, কিন্তু ওই ব্যক্তির ওই কার্ডটা ওই অ্যামাজন মার্কেট প্লেসের পেমেন্ট মেথডে অ্যাড করা আছে, সেই ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ প্রায় 90 দিনের মধ্যে অর্ডার সম্পূর্ণ করলে কমিশন পাওয়া যেতে পারে। অর্থাৎ ওনার কার্ড যুক্ত করা আছে, তাহলে যদি উনি অ্যাড টু কার্ড করে রেখে দেয় তাহলে 90 দিনের মধ্যে হলেও আপনি কমিশন পাবেন। বাট উনি জাস্ট ক্লিক করেছে, ভিজিট করেছে, অ্যাড টু কার্ড করেনি, 2 দিন পরে সে অ্যাড টু কার্ড করেছে বা কেনার জন্য অগ্রসর হয়েছে, তখন আপনি কমিশন পাবেন না। তাহলে দুইটা ওয়ে, প্রথম কথা হচ্ছে 24 ঘন্টার ভিতরে ক্লিক করার পরে সে ব্যক্তি 24 ঘন্টার ভিতরে ওই ব্রাউজার থেকেও যদি কেনাকাটা করে তাহলে কমিশন পাবেন। আবার কেনাকাটা করেনি কিন্তু অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছে, ওই অ্যাড টু কার্ট করে রেখে দিলেও 90 দিনের মধ্যে যদি কেনাকাটা করে ওই অ্যাড টু কার্ট থেকে কিনতে হবে, পরবর্তী ক্যান্সেল করে আবার ওই পণ্য ক্লিক করে অ্যাড টু কার্ট করবে, আপনি কমিশন পাবেন না। ওই অ্যাড টু কার্ট করা আছে তাহলে আপনি কমিশন পাবেন। এবার এখানে বলা হচ্ছে কাস্টমার পণ্য রিটার্ন করলে কি হবে। কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করলে, রিফান্ড নিলে, ডেলিভারি প্রত্যাখ্যান করলে সংশ্লিষ্ট কমিশন কেটে নেওয়া হতে পারে। অর্থাৎ আপনি একটা পণ্য আপনার মাধ্যমে বিক্রি হয়েছে, সেই ব্যক্তি সেই পণ্যটি আবার রিটার্ন করেছে, তাহলে কমিশন পাবেন না আপনি। এবার মনে করেন একটা পণ্য রিটার্ন করা হয়েছে কিন্তু গত মাসে আপনার টাকা আপনার ব্যাংকে উইথড্র হয়ে গিয়েছে, অটোমেটিক সেই পণ্যের কমিশন আপনি পেয়েছেন। এবার সেই পণ্যটি তিনি রিটার্ন করেছেন, তাহলে পরবর্তী মাসে যখন আপনি আবার কমিশন পাবেন তখন ওই রিটার্ন করা পণ্যটি আপনার অ্যাকাউন্টের ডলারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে সেই টাকাটি কেটে রাখা হবে। অর্ডার দেখা গেলেও কমিশন কেন দেখা যায় না? সম্ভাব্য কিছু কারণ রয়েছে, এটা সবার জন্য না, অনেকের হয়েছে এই প্রশ্নটা করেছেন। অর্ডার দেখতে পাচ্ছেন কিন্তু আপনি আপনার কমিশন দেখতে পাচ্ছেন না। এই অর্ডারগুলো হওয়ার পরে কমিশন আপনি পাচ্ছেন না বা কমিশন দেখা যাচ্ছে না, তার কিছু গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পণ্য এখনো শিফট হয়নি, অর্থাৎ পাঠানো হয়নি, কাস্টমার অর্ডার ক্যান্সেল করেছে, প্রোডাক্ট রি অর্ডার ছিল, অথবা অর্ডার ইনএলিজেবল হয়েছে, নিজের বা পরিচিত ব্যক্তি অর্ডার হিসেবে চিহ্নিত হয়েছে, অ্যাফিলিয়েট ট্র্যাকিং হিসেবে সঠিক কাজ করেনি, প্রোডাক্ট ক্যাটাগরিতে কমিশন রেট 0% ছিল, এটা থাকে 0%, পরে রিটার্ন বা রিফান্ড হয়েছে। অ্যামাজনের কমিশন আসলে যতক্ষণ না তাদের ঘর থেকে শিপিং হচ্ছে ততক্ষণ এটা অর্ডার হিসেবে গণ্য হয় না। এখানে কমিশনের হার কত এটা একটা আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন। জাস্ট গুগলে যাবেন, সার্চ করবেন অ্যামাজন প্রোডাক্ট কমিশন রেট, এখানে সিরিয়াল বাই পেয়ে যাবেন কোন ধরনের ক্যাটাগরিতে কি কি কমিশন পেতে পারেন। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। সব থেকে বেশি কমিশন পাওয়া যায় লাক্সারি অ্যান্ড বিউটি, আবার সব থেকে বেশি কম্পিটিশন এই লাক্সারি অ্যান্ড বিউটি, কারণ সব থেকে বেশি কমিশন পাওয়া যায় এই কারণে মানুষ এই লাক্সারি অ্যান্ড বিউটিতে সব থেকে বেশি কাজ করে। এছাড়াও রয়েছে ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল হ্যান্ডসাম 5%, ফিজিক্যাল বুক বা কিচেন রিলেটেড 4.5%, হোম পার্সোনাল টুল বা পেড বিউটি রিলেটেড 3%, এরকম অনেক ধরনের কমিশন রেট রয়েছে, এটা আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন। অ্যামাজন গিফট কার্ড কি বাংলাদেশ ব্যাংক থেকে তোলা যায়? না, যায় না, একদম এক কথায়। অনেকে অ্যামাজন গিফট কার্ড নিয়ে ফেক ক্লেম বা সিপিএ মার্কেটিং এর কাজ করেন। আপনারা আপনাদের অ্যাকাউন্টও টিকায় রাখতে পারবেন না, আপনাদের অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যাবে। আপনি এখন অ্যাকাউন্ট করলেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই ধরনের ফেক ক্লেম বা কাজ করে থাকেন, বাংলাদেশ থেকে গিফট কার্ড রিলেটেড কোড ইস্যু করতে থাকেন, ভিপিএন ইউজ করে এই ধরনের সিপিএর বিভিন্ন কাজ করে থাকেন, অ্যামাজন সঙ্গে সঙ্গে আপনাকে শ্যাডো ব্যান্ড করে দেবে। বাংলাদেশ থেকে গিফট কার্ড হয় না। অ্যামাজন গিফট কার্ড মূলত amazon.com এর এলিজিবল পণ্য কেনার জন্য ব্যবহার করা যায়। এখন আমাদের দেশ থেকে পণ্যই কেনা যায় না, তাহলে আপনি এটা ব্যবহার করবেন কি করে? এটি কি ব্যাংক উইথড্রল বা নগদ ডলার পেমেন্ট নয়? এটি ব্যাংক উইথড্রল বা নগদ ডলার পেমেন্ট নয়, এটা অ্যামাজন রেজিস্টার্ড ইমেইল অ্যাড্রেসের ক্লেম কোড
পাঠানো হয়, যেটা মিনিমাম থ্রেশহোল্ড $10 থাকে। এটা দিয়ে আপনি কেনাকাটা করতে পারেন, এই ডলারটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে এটা করতে চান, আপনার জন্য তো এটার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা বাংলাদেশ থেকে হয় না, তাহলে আপনাকে হয়তো করে কোনো লাভ নেই। যারা ভিপিএন ইউজ করছেন, যারা বিভিন্ন ধরনের কাজ করে এই ধরনের ইল্লিগাল কাজ করছেন, তাদের অ্যাকাউন্ট দেখেন আপনারা টিকায় রাখতে পারছেন না, খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন 5 দিন 10 দিনও চালাচ্ছেন, তারপরে নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যে নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথে শ্যাডো ব্যান্ড হচ্ছেন। আপনারা এই ধরনের ফেক কাজকাম করবেন না, আপনারা আপনাদের অ্যাকাউন্ট টিকে রাখতে পারবেন না। হয়তোবা ইনকাম করলেন, দু চোখে দেখলেন বা কোনো কিছু একটা হলো, সঙ্গে সঙ্গে সে অ্যাকাউন্ট ব্যান্ড, আপনি সেখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না। তারা কি এতটাই বোকা বলে মনে হয় আপনাকে? ইন্টারন্যাশনাল চেক কি বাংলাদেশে নেওয়া যায়? অ্যামাজনের নিয়ম অনুযায়ী ভ্যালিড ইন্টারন্যাশনাল মেইলিং অ্যাড্রেস দিয়ে চেক পেমেন্টের নির্বাচন করা যায় এবং থ্রেশহোল্ড $100। যুক্তরাষ্ট্রের বাইরে ডিরেক্ট ডিপোজিট আনঅ্যাভেলেবল হলে $15 চেক ফি মওকুফ হতে পারে। তবে চেক ডাকঘরে পৌঁছানো, স্থানীয় ব্যাংক সেটি গ্রহণ করা এবং ক্লিয়ারিং হওয়ার প্রক্রিয়া আলাদা বিষয়। চেক বেছে নেওয়ার আগে নিজেকে ব্যাংকের সাথে কথা বলতে হবে। ব্যাংক এটা বা তাদের সার্ভিস এটা কালেকশন করে কিনা সে সমস্ত বিষয় জানতে হবে, বা ব্যাংকের এই ধরনের সার্ভিস আছে কিনা সে সমস্তগুলো জেনেই তারপরে আপনাকে ব্যাংকের চেক ইস্যু করতে হবে। আদারওয়াইজ আপনি চেক ইস্যু করে কোনো লাভ হবে না। সবচেয়ে নিরাপদ পেমেন্ট সেটআপ কোনটি? এক্ষেত্রে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত অগ্রাধিকার রয়েছে। অ্যাসোসিয়েট কন্ট্রোল বাংলাদেশ লোকাল ব্যাংক অপশন সত্যিই পাওয়া গেলে নিজের ব্যাংকের তথ্য ব্যবহার করা, সেটি ভালো। তা না হলে নিজের নামে করা ইউএসএ রিসিভিং ব্যাংক অ্যাকাউন্ট, যেটাকে পেওনিয়ার অ্যাকাউন্ট বলা হয়, এটা। আর রিসিভিং অ্যাকাউন্টের ব্যবহার না করলে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্টের টাইপে বহু ঠিক দেওয়া, কোনো রিসিভিং অ্যাকাউন্ট গ্রহণ না করলে গিফট কার্ড বা চেক অপশন বিবেচনা করা, অন্যের পেওনিয়ার বা ভুয়া ইউএস অ্যাড্রেস ব্যাংক অ্যাকাউন্ট এগুলো ব্যবহার করবেন না। অ্যাকাউন্ট আপনার, পেওনিয়ার ব্যবহার করছেন আরেকজনের, না, এটা করবেন না। সব থেকে নিরাপদ পেওনিয়ার ইন্টারন্যাশনাল ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট, রিসিভিং অ্যাকাউন্ট, এটা সেট করবেন, সব থেকে ভালো। প্রত্যেকটা পেওনিয়ার অ্যাকাউন্টের রিসিভিং অ্যাকাউন্ট থাকে, এটা ইউএস এর সিটি ব্যাংকটাকে অ্যাড করা থাকে। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো, বাংলাদেশ থেকে কাজ করা যায়, কমিশন ইনকাম করা যায়, সেটা আমার নিজের ব্যাংক মানে উইথড্র করে নিজের টাকা হিসেবে দু চোখে দেখাও যায়। এবার এখানে যে গ্যারেন্টিগুলো, স্থানীয় ব্যাংকে সরাসরি পেমেন্ট গ্যারেন্টি আমি দিতে পারবো না বা নেই বর্তমান সময়ে অ্যামাজন অ্যাসোসিয়েটে। পেওনিয়ার রিসিভিং অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট গ্রহণ করলে বৈধভাবে গ্রহণ করে, এটার গ্যারেন্টি দিতে পারি। আপনি যদি সঠিকভাবে কাজ করেন, পেওনিয়ার নিয়ে কাজ করলে আপনি রিসিভ পাবেন। তাই বাংলাদেশ থেকে কমিশন পাওয়া যায় না, এটা ভুল। আবার যে কোনো বাংলাদেশি ব্যাংকে নিশ্চিতভাবে টাকা আসে, এটাও ভুল। তাই বাংলাদেশি ব্যাংকে টাকা না আসলেও পেওনিয়ারে 100% টাকা আসে, এটা নিশ্চিত থাকতে পারেন। আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে সকল বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সকল বিষয় সম্পর্কে একটু জানানোর চেষ্টা করেছি, সবগুলো যতটা রিসার্চ অনুযায়ী বর্তমান সময় অনুযায়ী সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনার আরো কোনো অ্যামাজন রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, এবং ভিডিওটি শেষ করার আগে বলবো, আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন। আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য সঠিক এবং সিকিউর ভাবে আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারেন। শুধু অ্যামাজন অ্যাসোসিয়েট নয়, আপনার অ্যামাজন রিলেটেড যে কোনো সার্ভিস আমার কাছ থেকে পেতে পারেন। অ্যামাজন কেডিপি, অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যালেক্সা, অ্যামাজন টিভি স্টিক, ফায়ার স্টিক, মিউজিক, মুভি, এই ধরনের যত সার্ভিস আছে অ্যামাজনে, সকল কিছুর অ্যাকাউন্ট আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি এই ধরনের মার্কেটিং গুলো, এই যে প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বা কেডিপি নিয়ে কিভাবে সঠিক ওয়েতে কাজ করবেন, সরাসরি আপনি চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটার, আমি নিজে কাজ করি, পাশাপাশি এই ধরনের কাজ কিভাবে করা যায় তার জন্য লাইভ সাপোর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করে থাকি। আপনিও চাইলে আপনার সমস্যাটির সমাধান আমার কাছ থেকে করতে পারবেন, লাইভ সাপোর্টের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন, কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।